ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। 70% মুসলমান রমজানেও নামাজ পড়বে না। আমি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি। 70% মুসলমান ওই দিনও নামাজ পড়বে না, রমজানেও পড়বে না। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না। মানা নিলাম 30%, 70% রমজানও পড়বে না। শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় গাট্টি হইল? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন, গাট্টি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বৎসর বানায়া দিলাম, গাট্টি বড়, তোমাদেরকে ভালোবাসি। শুধু ফরজের গাট্টি দূর করতে চাই না, বরং তোমাদের গাট্টিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি। আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না? রমজান আমাদের সামনে আসতেছে। আমি কয়েকটা অঙ্গীকার নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে। রমজান সামনে আসতেছে যুবক, সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়। কেননা ফুলের টোকা যদি পাথর হলো, তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিছে। এরা আমাদের কথা মানে নাই। আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদার, আমি দেখাইতে চাইতেছি, আল্লাহর রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ। এই জন্য বলতেছি, সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে। বিশেষ করে যুবকদেরকে বলবো, পায়ে হাত রাখা, খোদার ওয়াস্তে, খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে 1 মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না। ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি? ইনশাআল্লাহ। যে আমি গুনার ভিতরে করব না। ইনশাআল্লাহ। তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই। দামাও, রাজি তো? ইনশাআল্লাহ। রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব না। আমার 1 MBও আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন রমজানে কমসে কম, আমি জানি দেবিদ্বারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, কোনো ঘর বাকি নাই যেখানে, কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে, টেলিভিশন না আছে, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, 1 মাস নেটের টাকা দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। বারাস পরিশোধ করেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু 1 মাস আমি টেলিভিশন চালাবো না, কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো। এরকম অঙ্গীকার কে কে করতে পারে? ওয়াদা? 1 মাস টেলিভিশন দেখবো না। তারপরে কি করলেন এটা আমার বিষয় না, কিন্তু কমসে কম রমজান, কমসে কম রমজান 1 মাস টেলিভিশন দেখবো না, ইনশাআল্লাহ। কাপড় দিয়ে বন্ধ করে রাখবো। পারবো? আবার ওয়াদা করেন তো কে কে পারবেন? হ্যাঁ,
নামান, যদি করতে পারেন টেলিভিশন দেখবো না, ঠিক না? হ্যাঁ, আর 1 মাস কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ। শুধু শুধু আমি পাথর দেখাইতেছি, পাথর। শুধু শুধু আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামকে পাঠায়া বলেন নাই, যাও আমার বন্ধুকে বইলা আসো। ভালোবাসা আমি রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না। আমার সিদ্ধান্ত, সে ধ্বংস অনিবার্য। জিবরিল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার। এই জন্য আমি পায়ে ধরতেছি, আপনাদের পায়ে। রমজান মিলল, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিলল জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হইতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, তো আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দিব। রোজার সব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছে নি, এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ ছাড়বো না, কি করবো না, ছাড়বো না। পাক্কা ওয়াদা।